চা পাতা এক জায়গায় ক্লোজ করা হয়। এই কয়জন মিলে এই সমস্ত এতগুলো পাতা সে 8 ঘন্টা ডিউটির মধ্যে শুকানোর জন্য ব্যবস্থা করবে। এই এত বড় ঝুড়ি কাঁধে করে নিয়ে কত দ্রুত তাড়াতাড়ি যাচ্ছে যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই নিচে হয়তো চুলার আগুন যাবে গ্যাসের মাধ্যমে, উপরে সানসিট স্টাইলে ছাদ স্টাইলে দেওয়া আছে। পাতাগুলো নিয়ে নিয়ে ঢালবে। এখন আরেকজন এই পাতাগুলা সাইড দিকে ছিটিয়ে ছিটিয়ে দিবে যাতে এক জায়গায় জড়ো হয়ে না থাকে। তারপর আসবে হচ্ছে আগুনের তাপ। কত জোরে, কি গরম! এই যে পাতাগুলো শুকানোর পরে সব প্রসেসিং করার পরে মনে করেন ভাগ 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 কয়েক জাতের পাতা আলাদা আলাদা করা হয়। ছোট, বড়, মাঝারি, একদম খাকি, কুড়ি, সবগুলা আলাদা আলাদা করা হয় এবং বস্তা ফিলে হয়ে গেলে এই বস্তার থেকেই মনে করেন আরেকজন শ্রমিক কাঁধে করে নিয়ে আরেক জায়গায় স্থানান্তর করে। এটুকু আসতে অনেকগুলো প্রসেসিং আমি দেখাইতে পারিনি, কারণ ওই এলাকায় ভিডিও করা নাকি নিষেধ। তবে একটা মজার বিষয় কি জানেন, এরা যে সারাদিন কাজ করে না, তবু তাদের মুখে অনেক হাসি। সারাদিন এতটুকু যে পরিশ্রম করলো, সামান্য বেতন হচ্ছে 180 টাকা। এত বড় জুড়ি কাঁধে করে নিয়ে কত তাড়াতাড়ি দৌড়াইতেছে, একটু তাড়াতাড়ি শেষ হলে কাজটা শেষ হয়ে গেলে বাড়িতে গিয়ে রেস্ট করবে এই সুবাদে। তবু তাদের মুখে কোনো কষ্ট নাই। দিন শেষে হাসি দিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। দিন শেষে 180 টাকা দিয়ে কী বা করে। আমি সত্যি কথা বলতে কি, আমি যখন এই ভিডিওগুলো করতেছি, পুরো প্রসেসিং দেখছি, আমি নিজের কাছে অবাক লাগতেছে। বিশেষ করে দেখলাম যে ওই পাতা শুকানোর বিষয়টা, যেটা পাতা শুকাতে এতগুলো কাঁচা পাতা কত কষ্ট করে তারা, তো তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নাই, দিন শেষে হাসি।